নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া কিন্তু ইউনিক একটি রেসিপি। আমি বানাবো কুমড়ো ভর্তা, কিন্তু একটু অন্যরকমভাবে। দেখুন তাহলে রান্নাটা শুরু করি। গরম ভাতের সাথে এই কুমড়ো ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। তার জন্য দেখুন কুমড়োটাকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি, ভাজার থেকে একটু মোটা করে। আর তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি এক মুঠো মতো চিংড়ি মাছ। এর মধ্যে আমি ভালো করে নুন হলুদ কুমড়োটার মধ্যে আর চিংড়ি মাছটার মধ্যে ভালো করে মাখিয়ে রাখবো। মাখিয়ে কিছুক্ষণ রাখতেও পারেন বা সঙ্গে সঙ্গেও রান্নাটা করা যায়। যাই হোক, আমি এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেলে ভীষণই ভালো লাগে। আর এই কুমড়োটাকে যদি একটু মোটা করে কাটেন, তাহলে একটু এরকম চিড়ে চিড়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায় বলতে পারেন। যাই হোক, এবার ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দিলাম 1 টেবিল চামচ মতন। দিয়ে এবার কুমড়োর পিসগুলোকে এর মধ্যে দিয়ে তেলটা গরম হলে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়। এটা আপনারা কুচিয়ে নিয়েও করতে পারেন, কিন্তু কুচিয়ে নেওয়ার থেকে এরকম পিস করে নিয়ে ভেজে নিলে সেটা টেস্টটা আরও বেশি হয়। যাই হোক, দেখুন এরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর আঁচটা একদম লো টু মিডিয়াম রাখবেন, তাহলে কুমড়োটা ভালো ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা করতে খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না। দেখুন আমি 1 চামচ তেল দিয়েছিলাম, 1 টেবিল চামচ, তার থেকে কিন্তু যেটা বেঁচে গেছে এই তেলেই কিন্তু প্রায় রান্নাটা হয়ে যাবে। যাই হোক, এর মধ্যে এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। চিংড়ি মাছটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, তবে খুব বেশি যেন ভাজবেন না, তাহলে একদম ছিবড়ে হয়ে যায় চিংড়ি মাছটা। যাই হোক, দেখুন উল্টে পাল্টে একটু রং ধরলেই এবার চিংড়ি মাছটা তুলে নিতে হবে। চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফ্রাইং প্যানে কিন্তু তেল খুব বেশি আর নেই, সেই জন্য আমি আরও 1/2 চামচ মতন তেল এর মধ্যে দেব। দিলেই কিন্তু তাতেই আমাদের রান্নাটা হয়ে যাবে। সেই জন্য খুব কম তেলে খুব টেস্টি একটি রান্না এটা। দেখুন 1/2 চামচ দিলাম তেল। তেলটা একটু গরম হলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে ফোড়ন দিলাম, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর তার সাথে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম রসুনটা যেটা নিয়েছিলাম সেটা থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার রসুনটার থেকে ভাজা গন্ধ বেরোনো অবধি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে বড় সাইজের পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিলাম। এবার এইটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া অবধি ভাজতে হবে ভালো করে। যাই হোক, এর মধ্যে আমি নুন আর একটু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে। দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। কুমড়ো খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তাদেরকে আপনারা এইভাবে কুমড়ো রান্না করে খাওয়াতে পারেন, তারা কিন্তু আর না খেয়ে থাকতে পারবে না। যাই হোক, এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এই যে চিংড়ি মাছ আর কুমড়োটা ভেজে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এইভাবে আপনারা শুধু হাত দিয়ে মেখেও নিতে পারেন বা একটুখানি কড়ার মধ্যে নেড়েচেড়েও নিতে পারেন। এই ভালো করে মাখা আমার হয়ে গেছে। এবার এই পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটার সাথে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। হয়ে গেল আমার কুমড়ো ভর্তা। তা দেখুন, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি।